নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। তবে আমি আজকে মালপোয়া বানাবো। আর তার জন্য দেখুন, এই যে সিদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রির বেলা, আজকে বানাবো। আর চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই যে দেখুন, এই সিদ্ধ চালটা একটা বাটি মাপ করে নিয়ে নিব। তাহলে যে কোনো লোক দেখলে, একবার দেখলে পিঠে বানায় নিতে পারবে। এই যে দেখুন, তার জন্য আমি বাটি নিয়েছি, বাটিতে করে মাপ করে দিব। আপনারাও এইভাবে মাপ করে দিবেন, একবার দেখাতেই পিঠে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, এক বাটি নিয়েছি। আর নিয়েছি মিক্সিং জার, এই যে ঢেলে দিচ্ছি। আর এক বাটি নিয়ে নিচ্ছি। এই যে ভর্তি ভর্তি 2 বাটি চাল নিয়ে নিলাম। বাকি চালটা রেখে দিব। আর দেখুন, ওই বাটিরই মাপ করে হাফ বাটি জল নিয়ে নিছি। তবে এটা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই করে উষ্ণ গরম জল দিবেন। এবার পেস্ট করে নিব সুন্দর করে। এই যে দেখুন, চাল পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের ভিতরে আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর আরও হাফ বাটি এই বাটিরই মাপ করে জল দিয়েছি। মেখে নিয়েছি সুন্দরভাবে। এইখানে দেখুন, 1 বাটি খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা পছন্দ মতো দিবেন নিজের। আর ওই বাটিরই মাপ করে দেখুন হাফ বাটি জল নিয়েছি, ঢেলে দিচ্ছি। গুড়টা একটু নেড়ে চেড়ে গলায় নিব, আর একটু ফুটে আসলেই হয়ে যাবে। তো দেখুন, গুড়টা গলে গেছে, আর ফোটানোর কোনো দরকার নাই। গ্যাসটা অফ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা করে নিব। তো দেখুন, গুড়টা ঠান্ডা হয়ে গেছে, আমি আঙ্গুল দিয়ে রাখতে পারতেছি। এরকম উষ্ণ গরমই দিতে হবে, বেশি গরম ঢেলে দিবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে পিঠে ফুলবে না। তো গুড় দিয়েও ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, তারপরে আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখতে হবে, যত মাখবেন তত কিন্তু পিঠে ভালো হবে। মাখার উপরে পিঠে। মাখতে মাখতে এত সুন্দর গুড়ের সেন্ট বেরোইছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোইছে। সমস্ত উপকরণ আমি এই বাটি মাপ করে নিয়েছি। আপনারা বাটি কিংবা কাপ নিয়ে নেবেন, সমস্ত উপকরণ মাপ করে নেবেন, দেখবেন ব্যাটারটা ঠিক হবে। তো আমি গুলে নিয়েছি, আর এই যে দেখুন, ব্যাটারটা এরকম হবে। এই যে দেখুন, এই যে দেখুন, ঠিক ব্যাটারটা হবে আপনার যেরকম কেক বানানো হয়, আমরা যে কেক বানাই সেরকমই হবে ব্যাটারটা। তো ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই করে রেস্টে রাখবেন, তবে দেখবেন পিঠে খুব ভালো হবে। মাপটা তো দেখেই নিছেন, 2 বাটি চাল। আর চাল পেস্ট করার জন্য হাফ বাটি জল দিয়েছিলাম, আর পেস্ট করার পরে হাফ বাটি জল দিয়েছিলাম। মোট 1 বাটি হলো। আর গুড় যখন আমি জাল করেছিলাম তখন দিয়েছিলাম হাফ বাটি জল। মোট 1.5 বাটি জল হলো। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা।
গরম হলো কি হয় না একবার চেক করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়েছে, ব্যাটারটা উপরে ভেসে উঠছে, তার মানে তেল গরম হয়ে গেছে। ব্যাটার ঢেলে দিচ্ছি মাছ বরাবর। আর গ্যাসের আঁচটা একদম লো রাখতে, একদম লোতেও না আর হাইতেও না, মিডিয়াম রাখতে হবে গ্যাসের আঁচটা। দেখবেন আপনি ফুলে উঠবে। একটু সময় নিয়ে করতে হবে। যদি হাইতে দেন তাহলে পিঠাটা অত ফুলবেও না, আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে, আর বাইরের থেকে কালো হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, সাইড থেকে সুন্দর একটা ডিজাইন পড়ে গেছে। উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিবেন, এতে করে আরও ফুলবে। ছেঁকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। মাপটা যদি আপনারা মাথায় রাখেন বন্ধুরা, তাহলে আপনাদের পিঠে একটাও খারাপ হবে না, সবগুলো পিঠে ভালো হবে আপনাদের। আর দেখুন সাইড থেকে কি সুন্দর ডিজাইন উঠেছে। এই যে একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু ফুলে উঠতেছে। আবারও তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই বানায়ে দেখাচ্ছি একবারে। বন্ধুরা দেখুন আমি সবগুলো মালপোয়া বানাই নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন, একবার খেজুর গুড় দিয়ে এইভাবে মালপোয়া বানাই খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। আর একটা ধরেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম। এই যে দেখুন, একটা কেটেও দেখাবো আপনাদেরকে। দেখুন মাঝখান থেকে ছিঁড়েছি, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আর ভিতরটাও দেখুন কত সুন্দর জালিদার। এই যে দেখুন, কোনো অংশেতে কম নেই। দেখুন একবার যদি এই মালপোয়া বানিয়ে খায় দেখুন, আর কিংবা বাড়ির লোক যদি খায় এত খুশি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে দেখুন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।